মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর এস ব্লগস। আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে চকো আর আমি এখানে বসে আছি। আজকে আমাদের বাড়ির সামনে গাড়িটাকে আসতে বলা হয়েছে, দেখা যাক কী হয়। তো ওই জন্য মানে ড্রাইভারটা তো চিনবে না, তো সেই জন্য আমি আর চকো বসে আছি এখানে। চকোর স্কুল ড্রেস দেখেই চিনতে পেয়ে যাবে যেখানেই গাড়ি আসতে হবে, তাই না? বসে আছি এখন, ওয়েট করছি। চকোর ব্যাগ ওখানে রাখা। তুমি আজকে কী টিফিন নিয়েছো? ম্যাগি। আর চক এখানে বারবার করে উঁকি মারছিল যে কখন ওর গাড়ি আসবে, কখন গাড়ি আসবে, পাগল হয়ে যাচ্ছিল। তো তারপরে দেখা গেল যে ফোন করলাম আমরা, তো বললো যে আমি এক্ষুনি আপনাদের রাস্তাতেই ঢুকছি। তো আমি ফাইনালি দেখো গাড়ি চলে এসেছে। থেকে মাছ আনলাম, বাবা বলেছিল, বাবা টাকা দিয়ে গেছিলো, বলেছিল চিকেন এনে নিতে। এবার চকর বাবা বললো যে চিকেন প্রায় খাওয়া হচ্ছে, এবার পরপর চিকেন না খেয়ে একটুখানি মাছ আনো, মানে একটুখানি মাছ হলে ভালো হয়। এবার বাড়ির সামনে থেকে যে মাছালাগুলো যাচ্ছে তাদের কাছ থেকে নেওয়ার মতন মাছ ছিল না, মানে কি, তো সেই সব নেবো না। তো মানে সেরকমভাবে মাছ ছিল না, লোটে মাছ ছিল, তারপর চিংড়ি মাছ, যেগুলো মানে লোটে মাছ তো শুধু আমিই খাই, আর কেউ সেরকম খায় না। আর চিংড়ি মাছ নিলে মানে কম পড়ে যায়, মানে কম পড়ে যায় বলতে চিংড়ি মাছ ভাজতে ভাজতেই আমি অর্ধেক খেয়ে নিই, ভাজাটা এত ভালো লাগে। তো যাই, তাহলে একটু বাজারে মানে যাও, কোনো সময় তো যাও না, আজকে অন্তত যাও। এবার যখনকে যেহেতু গাড়িতে দিয়েছি, আমার হাতে অনেকটাই টাইম থাকে এখন। বাজার থেকে মাছ এনেছি, কী কী মাছ এনেছি তোমাদের দেখাই। প্রথমবার বাজার থেকে আমি আনলাম হচ্ছে এখানে রুই মাছ বা কাতলা, আমার ঠিক মাথায় আসছে না এখন কি মাছ সেটা। আর এটা হচ্ছে অনেক দিন পর একটু পুঁটি মাছ দেখতে পেয়েছি, তো এই মাছটা নিয়েছি। এই মাছটা দিয়ে ভাবলাম একটুখানি টক করবো। তারপরে বাড়ি ফেরার সময় একটুখানি কচুরিও দেখতে পেলাম, সেটাও নিয়ে নিলাম একটু। ফাইনালি আমার মাছগুলো কাটা হয়ে গেছে, টানা 1.5 ঘন্টা লাগলো। এই মাছটা কাটতে অত টাইম লাগেনি, এটা কাটতে অত টাইম লাগেনি, পুঁটি মাছগুলো কাটতে খুব টাইম লেগেছে। আর ওইদিকে চকর বাবা ফোনে কথা বলছে। আমি এখানে এই যে কড়াই বসিয়ে দিয়েছি, কারেন্ট নেই, সেই জন্য গ্যাসেই করছি। তোমরা হয়তো ভাববে যে প্রথমবার বাজারে, মানে এত বছর বিয়ে হয়েছে কোনোদিনই কি বাজারে যায়নি? তো সত্যি কথা বলতে আমি বাজারে গেছি ঠিকই, কিন্তু কোনো সময় মাছটা আনতে আমি যাইনি। ফুল ফল এগুলো আনতে গেছি ঠিক আছে, কিন্তু মাছ একা তাও আবার একা গেছি, চকর বাবার সাথেও যাইনি, আমি একা গেছিলাম। তো মাছ এনেছি, আর বাবা তো কোনো সময় এই মাছ খাই না, মানে এই মাছ দেখতেই পারে না বলতে পারো। কিন্তু বাজারে দেখে আমার মাছটা দেখে আমার ফার্স্ট মনে পড়লো যে একটুখানি যদি এই মাছের তেঁতুল দিয়ে টক করতে পারতাম কি ভালোই না হতো। তো তারপর ভাবলাম যে চলো নিয়ে তো নিই, তো নিয়ে নিলাম। আর এখানে হচ্ছে মাছগুলো কেটেও আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম। নুনটা আমি কিন্তু অফ ক্যামেরায় দিয়েছিলাম, সেটা দেখাতে পারিনি, তাই জন্য হলুদ দিয়ে শুধু মাখিয়ে নিচ্ছিলাম। প্রথমত আমার হচ্ছে বাজারে যাওয়ার কোনো দরকার পড়েও না, সব কিছু বাবাই দেখে। তো আজকে বাবা টাকা দিয়ে গেছিলো চিকেন কেনার জন্য, এবার চিকেন তো আর কিনিনি। চকর এই প্রথমবার বাজারে একা গিয়ে মাছ কিনলাম, জানি না ঠকেছি নাকি, তবে ঠিক আছে, করতে করতেই তো শিখবো। এই মাছ দিয়ে আমার, মানে এই মাছটা দেখে আমার একটা কথাই মনে পড়লো, ফার্স্ট তেঁতুল দিয়ে মাছের, মানে পুঁটি মাছের যে টক হয়, পুঁটি মাছ মোরলা মাছের যে টকটা হয়, সেটা খেতে খুব ইচ্ছা করছিল, তো সেই জন্য নিয়েছিলাম। অল্পই নিয়েছিল, বলছে যে 1 কিলো দিয়ে দেবো, আমি তো 1 কিলো মামা, এই ছাড়াতেই আমার 1 ঘন্টা লেগে গেছে। শুনেছি এই ছোটো মাছ খেলে নাকি চোখের দৃষ্টি ভালো হয়, চোখের জ্যোতি ভালো হয়, এরকম শুনেছি। আর খেতে ভালোও লাগে, বেশ কড়া কড়া করে ভাজলে তো খেতে খুব ভালো লাগে। আর আমি এনেছি বলে চকর বাবাও দেখে বললো যাক অনেকদিন পর তাহলে একটু পুঁটি মাছ খাওয়া যাবে। কলতলায় আমি কি কাজ করব বলো, বাইরে কি বৃষ্টি হচ্ছে, আর চকর স্কুল গাড়ি আসারও টাইম হয়ে গেছে। তো এখন কলতলার কাজ আপাতত স্টপ রেখেছি, চকো আসুক, ওকে এনে ওকে স্নান টান করিয়ে ঘরে একেবারে ঢুকিয়ে দেবো। তারপর আমি কলতলায় ভিজেই করতে হবে, কিছু করার নেই। আমার অনেক বাসন জমে গেছে, বাসনগুলো মাজতে হবে। চকর বাবা খেয়ে বেরিয়ে গেছে, চকর বাবাকে আজকে কালকের ভাত ছিল, ওই ভাতটাই আমি ফ্রাই করে দিয়েছিলাম, একটু পেঁয়াজ আলু ডিম ঘি দিয়ে ফ্রাই করে দিয়েছিলাম, আর ওটাই চকর বাবা খেয়ে গেছে। আর একটুখানি আছে, ওটা চকোকে খাইয়ে দেবো। আর আমি তো কচুরি খেয়ে নিয়েছি। এই বেলা আর ভাত করতে হবে না, করলে বিকালে বা রাতের দিকে করতে হবে। হচ্ছে এই যে ছাতা নিয়ে রেডি হয়ে গেছি, চকোকে এই বাড়ির সামনেই নেওয়া হবে। আমি দেখতে পাচ্ছি নাইটি পরে আছি, জাস্ট একটু অন্য গলায় নেবো, বেরিয়ে যাবো। আমি স্নান সেরে পুজো দিয়ে নিয়েছি, এখন হচ্ছে চকোকে খাওয়াতে বসেছি। মাছ ভাজা আর ওই বলেছিলাম যে ভাত ভেজে দিয়েছিলাম, চকর বাবাকে যেটা করে দিয়েছিলাম ওটাই একটুখানি ভাত ছিল, মানে চকর খাওয়ার মতন ছিল। আর আমি তো খেয়ে নিয়েছি, সকালবেলায় কচুরি খেয়ে নিয়েছি। আমি হচ্ছে একটুখানি মাথাটা ভিজিয়েছিলাম, বৃষ্টির জল মাথায় পড়েছিল বলে আমি এমনি কলের জল মাথায় ঢেলে নিয়েছিলাম। আর তারপরে হচ্ছে মাথাটার মধ্যে গামছা পেঁচিয়েছিলাম, তো মাথাটা খুব ব্যথা করছিল, মানে ঘাটটা ব্যথা করছিল, সেই জন্য আমি তাড়াতাড়ি করে গামছাটা খুলে নিলাম। খুলে, হ্যাঁ তোমরা বলবে ভিজে চুল আঁচড়াতে নেই, আমিও জানি, কিন্তু কী বলতো, এই চুলটা যদি না আঁচড়ে রাখি না, ওরকম অবস্থায় রাখলে পুরো একদম শুকিয়ে গেলে না পুরো ঝেড়ো পাগলির মতো লাগে। তো আমি হালকা করে, খুব একটা প্রেশার দিয়ে আমি আঁচড়াইনি, হালকা করে একটুখানি আঁচড়ে নিলাম, যাতে চুলটা একটু
শুকানোর পর যাতে মানে চুলটা যাতে একটুখানি মানে সমান লাগে দেখতে, বুঝলে তো? তো সেই জন্য একটু আঁচড়ে নিয়েছিলাম। আর দেখো আমার মুখটা কি বিচ্ছিরি লাগছে না দেখতে, কারণ আমি সিঁদুর পরেছিলাম না, তাই জন্য তাড়াতাড়ি করে মানে নিজের মুখটা নিজেই আয়না দেখে একটা অন্যরকম লাগছিল দেখতে। তো সেই জন্য আমি তাড়াতাড়ি করে একটুখানি চুলে ক্লিপ মেরে, মানে ছাড়া চুলে তো মানে খোলা চুলে তো সিঁদুর পরতে নেই, তো সেই জন্য আমি তাড়াতাড়ি করে চুলের মধ্যে একটুখানি হালকা করে ক্লিপ মেরে আমি সিঁদুরটা পরে নিয়েছিলাম, কারণ খুব বাজে লাগছিলো। আমি স্নান করে উঠেই সিঁদুর পরি, যেহেতু আজকে মাথায় গামছাটা বাঁধা ছিল, সেই জন্য মানে গামছাটা খোলার পরেই আমি সিঁদুরটা পরছি। তারপর হচ্ছে আমি সিঁদুরটা পরার পরে আমি ক্লিপটা খুলে দিলাম, কারণ ভেজা চুল বেশিক্ষণ আটকে রাখা যাবে না। তারপরে চকো হচ্ছে রান্নাঘরে জল ভরছিল, জল ভরতে এখানে বাটি করে নিয়ে আসলো ঘুগনি। যে আমি সকালবেলা যেই কচুরিটা খেয়েছিলাম, কচুরির তরকারি দিয়েছিল, ঘুগনি তরকারি, তো সেটাই রাখা ছিল। আমি তো পুরোটা খাইনি, তো রাখা ছিল, সেটা দেখেই ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো চকো ওটা দেখে বলছে, মামা আমাকে এটা খেতে দাও। এবার ওটা পুরো ঠান্ডা ছিল, আমি বললাম তুমি পড়তে যাওয়ার আগে আমি তোমাকে, ও তো কিছুতেই রাজি হচ্ছিল না, বলছে না না আমাকে এখনই খেতে দাও, গরম করতে হবে না। এবার ওটা মানে আমি মুখে দিতে পারছি না, দাঁত কনকন করছে, আর ওরম ঠান্ডা জিনিস ওকে দেওয়া যায় বলো? তারপরে আমি এখানে বসে গেছিলাম, চকোর কিছু ইংলিশ মানে ওর স্যার দিয়েছে করতে, তো সেইগুলো আমি আবার একটুখানি বুঝিয়ে দিচ্ছিলাম। স্যার বুঝিয়ে দিয়েছিল, আমি আবার একটুখানি রিভাইজ দিয়ে নিচ্ছিলাম, মানে ইংলিশগুলো বলে বলে বাংলাগুলো বলে বলে দিচ্ছিলাম। আর ও হচ্ছে ওটাকে ইংলিশ খাতার মধ্যে কপি করে লেখার জন্য স্যার ওকে বলেছিল। এবার বইতে তো করা যাবে না। বাইরে হচ্ছে ঝিরিঝিরি বৃষ্টি, আর আমি চকোকে লাঞ্চ করি। আমি এখনও লাঞ্চ করি না, আমি একটু পরে করবো, কারণ সকালবেলা একটু ছাতু খেয়েছিলাম তো আর খেতে ইচ্ছা করছে না এখন, তো আমি হচ্ছে পরে করবো লাঞ্চ। চকোকে লাঞ্চ করি। আমি এখন চকোকে টেবিল নাম্বার 6 আর 7 পড়াতে বসেছি, মানে ওটাকে মুখস্থ করতে হবে। ওর টেবিল নাম্বার হচ্ছে 2 থেকে তোমার 5 অবধি পুরো মুখস্থ। এবার 6 আর 7টা ওর স্যার ওকে 1 উইক ধরে লিখতে দিচ্ছে, বারবার করে মানে মুখস্থ করতে বলছে, কিন্তু ওর মুখস্থ হচ্ছে না। কেন মুখস্থ হচ্ছে না? মন দিয়ে পড়ছে না। কিন্তু আমি একবার থেকে দুবার মাত্র পড়ালাম, ঠিক আছে? ঢাকা দিয়ে একবার দেখে দেখে পড়ালাম, আর একবার না দেখে পড়ালাম, দুবারে ওর মুখস্থ হয়ে গেল। মন দিয়ে যদি পড়ে ও সুন্দরভাবে মুখস্থ হয়ে যায়। তো এখন হচ্ছে ও টেবিল নাম্বার 6 আর 7টা বলবে তোমাদের। 7টা না, 6টা আপাতত মুখস্থ হয়েছে, 7টা এরপরে করাবো। চলো বলো। 6 1 6 6 2 12 6 3 18 6 4 24 6 5 30 30 6 6 36 6 7 42 6 8 48 6 9 54 6 10 60 দেখেছো মুখস্থ হয়ে গেছে। নিচে বই দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম, বুঝেছো? এই যে এইখানে নিচে ঢাকা দিয়ে পড়াচ্ছিলাম। যেরমভাবে টেবিল নাম্বার 6টা মুখস্থ করেছো, সেরমভাবে টেবিল নাম্বার কি বাবা জামা উল্টো পড়েছিস? এ ভগবান, মানে ভিডিওতে আসবে বলে তাড়াতাড়ি করে জামা পরেছে, জামা দেখো উল্টো করে নিয়েছে। তো যেরমভাবে টেবিল নাম্বার 6টা মুখস্থ করছো, সেরমভাবে টেবিল নাম্বার 7টাও মুখস্থ করবে। স্যার যেন মানডেতে পড়তে গেলে যেন স্যার বলে যে না চকো পেরেছে, মানে 6 7টা ফাইনালি মুখস্থ করতে পেরেছে, তাই তো? পারবে তো? চলো না মুখস্থ করো, এবার 7 নাম্বারটা মুখস্থ করো। আজকে দেখো পুজো দিয়েছি, আজকে ঠাকুরের সামনে কোনো ফুল দিতে পারিনি। কি বলতো, ফুল তুলতে তুলতে হট করে বৃষ্টি চলে এসছে। এবার আমি তাড়াহুড়ো করে জামা কাপড় তুলতে গেছি, এবার এমন একটা ঝটকা হাওয়া দিয়েছে, ব্যাস ওই মানে দরজার সামনে রেখেছিলাম ঝুড়িটা, তো ওই ঝুড়িটা পুরো পড়ে গেছে। আর গাছে ফুল আছে সব হচ্ছে মগডালে, একদম অনেক উঁচুতে, তো ওই উঁচুতে আমার পক্ষে সম্ভব না হাত দিয়ে পারা। আজকে ফুল ছাড়াই ঠাকুরকে ফুল ছাড়াই আজকে পুজো দিতে হলো। আজকে দুপুরবেলা না ঘুম হবে না। আজকে এই টেবিল নাম্বার 6টা তো মুখস্থ হয়ে গেছে, টেবিল নাম্বার 7টা পুরো জলের মতো, 6 7 দুটোই যেন জলের মতো মুখস্থ হওয়া চাই, বুঝলে? চলো। কি বানিয়েছিলে? কি বানিয়েছো? নৌকা দেখি, নৌকার ছিঁড়ি কি করলি? নৌকা তো ভিজে গেল জলে। তা ভালো নৌকা কর, কাঠের নৌকা কর। কেন পারো না? তো জুতোটা দিবি রে আমাকে? দে না, দে একটু। তো প্যান্টে কি লাগিয়েছিস? নেল পালিশ? তুই ছেলে হয়ে নেল পালিশ পরিস? আজকে দুপুরবেলা ঘুমায়নি, চকো আর আমি একটুখানি বাইরে হাঁটাহাঁটি করছি। আর ওই যে ওই বাচ্চাটা হচ্ছে একটা মানে গেছো বাদর যাকে বলে না, হচ্ছে সেই টাইপের, মানে কোথায় না বাই দেখো, ওইটুকু বাচ্চা পাঁচিল বেবে ওই গেট বেবে উঠছে। তুই পাগল, পড়ে যাবি, নাম। নেমে যা। উরি বাবা রে বাবা, তোর নাম কি বলতো? না গুবলু না, তোর ভালো নাম কি? স্কুলে তোকে গুবলু বলে ডাকে? তাহলে কি বলে ডাকে তোর স্কুলে? তো ভালো লাগে এইটা,
এ এমন একটা ছেলে যার স্কুলের বুট পরতে ভালো লাগে কিন্তু স্কুলে যেতে ভালো লাগে না, তাই না? গেছো বাদর, কি বলে? গেছো বাদর। ইরি বাবা, তুই পড়বি, তুই নাম। এখন বসে পড়েছি আমি আর চকো একটুখানি রিলস বানাতে। চকো তো পারছে না, চকোর জন্য আমাকে বারবার করে মানে ইয়ে করতে হচ্ছে, কাট করতে হচ্ছে। 3 থেকে 4 বার হয়ে গেল, একটা গানে মানে 3 থেকে 4 বার হয়ে যাচ্ছে, তবুও পারছে না। যে কোনো একটাতে না হয় মিস্টেক করছে, পচা কোথাকার। আবার আমাকে একাও করতে দেবে না, আমার সাথেই করবে। ওটা হচ্ছে আগের ভিডিওর সাথে আজকের ভিডিওটা অ্যাড করেছি, তাই অনেকটা লং হয়ে যাচ্ছে। একদিনে না আমার সেরকমভাবে হচ্ছে না, কারেন্ট মাঝে মাঝে থাকছে, মাঝে মাঝে থাকছে না। এবার কারেন্ট না থাকলে আমি ওয়াইফাই তো অফ থাকে, ফোনের নেটে আমি ইয়ে করতে পারছি না গো, মানে আপলোড করতে পারছি না, খুব স্লো হচ্ছে। আর এখন জানি না কি হয়েছে, মানে ফোনের নেটেও সেরকমভাবে স্পিড দেয় না, খুব স্লো হয়। হয়তো ও লোডে বসালে মানে হচ্ছে তো হচ্ছে, সেই জন্য আমি আর ইয়ে করিনি, সেই জন্য আবার আজকে ভিডিওটা বানালাম। আজকে আমার কারেন্ট থাকতে থাকতে আমাকে ভিডিওটা আপলোডে বসাতে হবে, না হলে মানে আর হবে না, টাইম হবে না, বুঝলে তো? কারণ রাত হলে এখন বৃষ্টি হচ্ছে, ওয়েদার ইয়ে হচ্ছে। দুপুরবেলাও কারেন্ট গেছিলো, অনেকক্ষণ কারেন্ট ছিল না, সকালের দিকেও কারেন্ট ছিল না। তো আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্ত রাখছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।